বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো দাদি কি সাদি যে মুভিটা বেরিয়েছে সেটা এই সপ্তাহে। এটা কপিল শর্মা, নিতু এবং হচ্ছে এছাড়াও তেজস্বিনী, শরৎ কুমার, যোগরাজ সিং অভিনীত এটা একটা মুভি। এবং যদি তুমি আমাকে বলো যে কিরকম মুভিটা হয়েছে, তো আমি পার্সোনালি বলবো, যদি তোমায় কপিল শর্মা সেই তথাকথিত কমেডি এক্সপেক্ট করো, যদি কপিল শর্মাকে লিড হিরো হিসেবে এক্সপেক্ট করো এবং প্রচণ্ড মানে কি বলবো মানে মাস কমার্শিয়াল কমেডিওয়ালা যদি মুভি এক্সপেক্ট করো, তাহলে কিন্তু বড় ভুল ভাবছো, তাহলে কিন্তু হার্ট হবে। তো যদি তোমাদের ওই টাইপের মুভি থেকে বাদ দিয়ে তুমি যদি ফ্যামিলি ড্রামা উইথ ডিটেলিং অ্যান্ড উইথ ফুল অফ ইমোশন বালা যদি মুভি দেখতে পছন্দ করো এবং যদি তোমাদের পছন্দের তালিকায় থাকে, তাহলে আমি পার্সোনালি বলবো এই মুভিটা কিন্তু দেখতে যেতে পারো। এই মুভিটা সিরিয়াসলি খুব সুন্দর লাগবে। লাইট হার্টের ওয়ার্ম মুভি একটা, ঠিক আছে, খুব সুন্দর ভালো মুভি লাগবে। তো এবার হচ্ছে মুভির বিষয়ে ডিটেলসে আসা যাক। তো মুভিটা হচ্ছে, স্টোরিটা আগে বলি। তার স্টোরিটা হচ্ছে যে নিতু তার হচ্ছে মানে কি বলবো, তার হচ্ছে নাতনি রয়েছে এবং নাতনির বিয়ের বয়স হচ্ছে এবং তার সাথে তার মানে প্রেম চলছে কপিল শর্মার। এবং তারপর তাদের বিয়েটা ঠিক হবে, ঠিক সে সময় হচ্ছে নিতুর হচ্ছে মনে হবে যে তারও একজন এই বয়সে সবাই যদি তাকে ছেড়ে চলে যায় এবং এই বয়সে তার একজন জীবন সঙ্গী চাই, এই বয়সে তার গল্প করার পার্টনার চাই, এই বয়সে তার সময় কাটানোর পার্টনার চাই। তো তার জন্য সে বিয়ে করতে চায় এবং সেটা সে খুঁজতে থাকে এবং খুঁজে পেয়ে যাওয়ার পর হচ্ছে তারপর যখন তাকে বিয়ে করতে হবে, তাতে কী কী প্রবলেমগুলো ফেস করতে হবে, তাদের বিয়ে আদৌ হবে কি হবে না, তাদের বিয়ে হওয়ার জন্য কীভাবে তারা বিয়ে করবে এবং তারপরে বাকি কীভাবে স্টোরিটা এগোবে, তারপর সেই সব জিনিস যদি জানতে হয়, তাহলে কিন্তু নিয়ারেস্ট টিকট সিনেমা হলে গিয়ে দেখে এসো মুভিটা। ফ্যামিলির সাথেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো ভুলভাল জিনিস নেই। তো এইটুকু বলবো। এই মুভিটা পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক সত্যি কথা হয়তো বেশ কয়েকটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে বাট কম আছে আমার পার্সোনাল মনে হয়। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স অনুযায়ী নিতু এবং হচ্ছে মানে সবচেয়ে বড় কথা, নিতু এই ক্যারেক্টারের জন্য ও অনেক সিনেমা করেছে, তো তার কাছে কোনো বড় ব্যাপার না। তার কাছে কিন্তু এটা একটা কেক ওয়াকের মতো ব্যাপার, ইজিলি ভালো ফাটিয়ে দিয়েছে, দারুণ একটা পারফরমেন্স করে দিয়েছে। কিন্তু কপিল শর্মা কিন্তু তার একটা আউট অফ দ্য বক্স একটা অ্যাক্টিং পারফরমেন্স দেখিয়েছে। যেহেতু তার একটা মানে স্ক্রিপ্টটাও তার মতো করে অন্যরকমভাবে বানানো, তো ডেফিনেটলি কিন্তু তার জন্য এই রোলটা কিন্তু প্রচুর কঠিন। তো পার্সোনালি তার জন্য এই রোলটা বিশাল কঠিন হওয়ার পরেও কিন্তু সে কিন্তু খুব সুন্দরভাবে এটা নিভিয়েছে, কাজটার দায়িত্বটা নিভিয়েছে এবং খুব ভালোভাবে পারফরমেন্স দিয়েছে যাকে বলে। কপিল শর্মা এখানে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা আমার খুব মানে ভালো লাগবে কপিল শর্মাকে, ঠিক আছে। এবং ফার্স্ট এটা, সেকেন্ড হচ্ছে তারপর বাকি যে তেজস্বিনী রয়েছে বা শরৎ কুমার, এদের দুজনেরই পারফরমেন্স। আমি একটা কথা বলছি, এদের কিন্তু এফেক্টিভ পারফরমেন্স রয়েছে, ঠিক আছে। মানে কতটা স্ক্রিন টাইমে আছে সেটা তোমার জানার দরকার নেই, কিন্তু কতটা ভালো পারফরমেন্স করছে সেটা কিন্তু অবশ্যই জানার অধিকার আছে এবং সেটা তুমি জানবে এবং সেটাতে কিন্তু যথেষ্ট এফেক্টিভনেস রয়েছে পারফরমেন্সের মধ্যে এবং যেটা তোমার ভালো লাগবে। তারপর নেক্সট আসছি হচ্ছে স্টোরি নিয়ে। স্টোরিটা সিরিয়াসলি বলছি, এত সুন্দর না ভাবে বানিয়েছে, এত সুন্দর স্টোরিটা রয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট মানে যেটুকু দরকার একটা মুভির মধ্যে, একটা ফ্যামিলি ড্রামা মুভিতে, সে প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্টভাবে স্টোরির মধ্যে রেখেছে এবং প্রত্যেকে মানে কম বয়স থেকে শুরু করে প্রত্যেক কানেক্ট করতে পারবে সেরকম কিন্তু মুভিটা বানিয়েছে। তো এই জন্য একটা কথা কি, যে স্টোরিটা কিন্তু স্টোরি লেভেল ওয়াইজ কিন্তু ভালো। এরপরে হচ্ছে ডিরেকশন, কারণ ডিরেকশন স্টোরির যদি ভালো হয়, ডিরেক্টরকেও কিন্তু ভালো হতে হবে। ডিরেক্টর খারাপ হয়ে গেলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো ডিরেক্টরও কিন্তু খুব সুন্দরভাবে প্লটগুলোকে সাজিয়েছে, খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট যে ডিটেলিং করেছে। যেমন আমি বলছি যে বেসিক্যালি হচ্ছে আমরা যখন মানে এখনকার দিনে মানুষের যে এই পরে বিয়ে করা যায় না বা এই বয়সের পর বিয়ে করা যায় না, এটা কিন্তু কোথাও লেখা নেই, এটা আমাদেরই মানুষেরই বানানো নিয়ম। এবং মানুষের বানানো নিয়মে একটা প্রবলেমটা হয় যে মানুষ যখন তুমি 55 বছর 56 বছর বয়স হয়ে যায় বা 60 বছর বয়স হয়েছে, তখন তোমার মধ্যে অনেক কথা বলার লোক চাই, কিন্তু তোমরা এখনকার দিনে একাকিত্ব, বেশিরভাগ বয়স্ক মহিলা এবং পুরুষেরা একাকিত্বে ভোগে এবং তারা যখন বিধবা বা বিপত্নী হয়ে যায়, তো তখন তাদেরকে একজন গল্প করার সঙ্গী চাই। এবার ডেফিনেটলি কারো ঘরে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে না, তো তার জন্য তারা কী করে, একটা সঙ্গী চাই। এবং সে যেমন আমরা ছোটোবেলায় 3 বছর 4 বছর 5 বছর বয়সে বাচ্চারা যেমন সবসময় মাকে ওটা কী সেটা কী জিজ্ঞাসা করে, সেরকম তাদের মধ্যে অনেক গল্প করার কৌতূহল থাকে, তারাও বাচ্চা হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে হচ্ছে তাদের এটা নয় ফিজিক্যালি ম্যাটার করে না, তাদের কাছে মেন্টালি ম্যাটার করে, তাদের গল্প করতে পারে, সময় কাটাতে পারে। সেই কারণেই হচ্ছে তারা মানে বিয়ে করতে চায়। এইখানে মেন যে সাবজেক্টটা দেখিয়েছে, তো সেটা হচ্ছে করতে চায় এবং সেটাকে এত সুন্দর করে ডিরেক্টর ডেপথে গিয়ে ডিটেলিং করেছে এবং তুমি এত সুন্দরভাবে বুঝিয়েছে, এক্সপ্লেন করেছে এবং ডিজাইন করে এক্সিকিউট করেছে, সেগুলো সিরিয়াসলি বলতে কি তোমার ভালো লাগবে প্রত্যেকটা মোমেন্ট। এবং তার সাথে এত সুন্দরভাবে ডিজাইন করেছে এবং প্রত্যেকটা প্লটও যে ডিরেক্টর বানিয়েছে, প্লটগুলোকে পর পর করে প্লটগুলো কিন্তু সিরিয়াসলি বলতে কি কোনো প্লট হচ্ছে ভুলভাল জায়গায় প্লেস নেই।
তো এই কিন্তু মুভিটা সিরিয়াসলি বলতে ডিরেক্টর কিন্তু খুব ভালো কাজ করছে। 3 নাম্বার হচ্ছে একটা দেখো ফ্যামিলিটা আমাদের সবচেয়ে এটা মেন করে, সেটা হচ্ছে যেহেতু একটু হালকা রোমান্টিক আছে, তো রোমান্টিকটা থাকতে হবে, ইমোশনসটা থাকতে হবে, একটু হালকা কমেডি থাকবে, একটু ড্রামা থাকবে, একটু, তো প্রত্যেকটা জায়গায় একে অপরের সাথে মানে ইয়েতে তো মানে এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা যদি তুমি ঠিকঠাক করে, যে ইমোশন বলছি এটা তুমি ডিটেলিং যখন করেছে ডিরেক্টর বললাম, তো এমনই ডিটেলিং করেছে যে তুমি কানেক্ট করতে পারবে। অ্যান্ড কানেক্ট করতে যখন তুমি পারো না, তখনই হচ্ছে বিশ্বাস করো তখনই যে সিনেমাটা তোমার ভালো লাগা শুরু হয়ে যায় এবং সেটাকে সেই সিনেমাটাকে তুমি ভালোবাসতে শুরু করে দাও। তো এইখানে হচ্ছে সেম জিনিসটা, যে এখানে ভালো লাগা ভালোবাসাটা শুরু হয়ে যায় এবং কানেক্ট যখনই করতে পারবে তখন ইমোশনালি যখন তুমি মানে ফিল করতে পারবে। তো বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা জিনিস না মানে এগুলো একটু ডিজাইন করে এক্সিকিউট করতে হয়। এবার এক্সিকিউট করার পর হচ্ছে অ্যাক্টরের পারফরমেন্স এবং তাদের এক্সপ্রেশন এবং তাদের বলার ইয়েতে তার বলার পথ এবং মানে বেসিক্যালি পারফরমেন্সের উপর ডিপেন্ড করা হচ্ছে কীভাবে এটাকে ল্যান্ড করছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু যখন ভালোভাবে হয় তখন কিন্তু পারফেক্টলি ল্যান্ড হয় এবং সিরিয়াসলি বলছি তিনটে জিনিসই কিন্তু ল্যান্ড ভালো হয়েছে। ইমোশনটা পারফেক্ট ল্যান্ড হচ্ছে, রোমান্টিকে যেটা সেটাও পারফেক্ট ল্যান্ড হয়েছে এবং কমেডিটাও কিন্তু যেটুকু দরকার, আমি বলবো না যে এটা প্রচুর মেন কমেডি মুভি, এটা কমেডি নয় যেহেতু, তো এই ক্ষেত্রেও কিন্তু এটা ভালো ল্যান্ড করেছে এবং ভালো লাগবে মুভিটা। এরপরে আসছি নেক্সট হচ্ছে বিজিএম। দেখো বিজিএমের এই টাইপের মুভিতে বিশাল বিজিএম যে একটা চাই সেটা না, আমি আবারও বলছি ফ্যামিলিটা আমার ডেফিনেটলি বিজিএম একটা লাগবে, বাট বিশ্বাস করুন বিজিএমটা আমি বলবো না যে বিশাল হাই লেভেলের হাই কোয়ালিটি বিজিএম, সেটা নিয়ে কোনো বলবো, কিন্তু এটাও বলবো লো লেভেলের একটা কোয়ালিটি। তুমি যেরকম টাইপের দরকার ছিল সেই ঠিক সেরকমই দেখিয়েছে। এবারে দেখো এবারে কী হচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি করতেই পারা যায় অ্যাড অন করার মতো, বাট হ্যাঁ এখানে কিন্তু মিউজিকটা বিশাল বড় অ্যাড অন করছে না, জাস্ট হালকা পজিটিভ অ্যাড করছে, পজিটিভনেস অ্যাড করছে, নেগেটিভ নয়, হালকা পজিটিভনেস অ্যাড করছে, দ্যাটস ইট। এইটুকু ছাড়া আর এটার মধ্যে কোনো যে বিশাল বড় মিউজিক দিয়েছে সেটা না। ক্যামেরা, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল এবং হচ্ছে কালার গ্রেডিং, হ্যাঁ কালার গ্রেডিংটা কিন্তু এখানে ভালো ইউজ করছে। একটা ফ্যামিলি ড্রামা খুব সুন্দর রোমান্টিক হওয়ার পরেও কিন্তু কালারফুল জিনিসটাকে দেখিয়েছে, মোমেন্টগুলোকে দেখেছে এবং প্রত্যেকটা জায়গায় যে কালারফুল যে ইয়েগুলো রেখেছে সেগুলো কিন্তু ভালো লাগবে, ভিজুয়ালি তোমার ভালো লাগবে। তো ওই মোমেন্টগুলো কিন্তু তোমার খুব সুন্দর লেগেছে আমার। এবং তারপরে হচ্ছে কালার সিনেমাটোগ্রাফি, দেখো সিনেমাটোগ্রাফিও আমি বলো ক্যামেরা অ্যাঙ্গেল বিশাল যে এক্সট্রাঅর্ডিনারি দু একটা জায়গা ছাড়া মানে বেশি বিশাল কিছু রয়েছে না, নর্মাল ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে। এবং সিনেমাটোগ্রাফিও বলবো না যে বিশাল এক্সট্রাঅর্ডিনারি রয়েছে, হ্যাঁ খারাপ হয়নি। আবারও বলছি যে বিশাল বড় পজিটিভ ভাইব সেটা নয়, আবার বিশাল যে নেগেটিভ ভাইবস দেয়নি, পজিটিভ ভাইবসও বিশাল দেয়নি, ঠিক আছে, এভারেজের থেকে অ্যাভাব এভারেজ, তো ভালো লাগবে, খারাপ লাগবে না কালার রেডিংটাও। তো এরপরে হচ্ছে যে তোমার যেটা যেটা মেন পজিটিভনেস রয়েছে সেটা হচ্ছে মুভিটাতে কিছু টুইস্ট অ্যান্ড টার্মস রয়েছে যেটা তুমি কিন্তু ধরতে পারবে না, ছোটো টুইস্ট অ্যান্ড টার্মস, বাট টুইস্টগুলো কিন্তু তুমি ওই টুইস্টটা ধরতে পারবে না। ক্লাইম্যাক্স সিন এবং টুইস্টটা যেটা রয়েছে সেটা তোমাকে সত্যিই অবাক করে দেবে এবং একটা ফ্যামিলির আমাদের টুইস্ট থাকা মানে কিন্তু সেটা কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্টেজ, এটা কিন্তু বিশাল বড় একটা পজিটিভনেস অ্যাড করে দিচ্ছে। তো সিরিয়াসলি বলতে কি টুইস্টটা হচ্ছে আমার খুব মানে আনএক্সপেক্টেড ছিল, তো সেটা হচ্ছে দেখেছি এবং টুইস্টার জন্য আমার ভালো লেগেছে মুভিটা, ঠিক আছে। তো বেসিক্যালি মুভিটা কিন্তু পজিটিভ দিকটা অনেকটাই ছিল এবং নেগেটিভ দিক বলতে এডিটিংয়ের নিয়ে বলবো, এডিটিংটা কিন্তু আরও একটু শার্প হতো। তার কারণ মুভিটা আমার মনে হয় 10-12 মিনিট হচ্ছে স্লো, মানে কমাতেই পারা যেত, ঠিক আছে। ফার্স্ট হাফে একদম শুরুটা যেটা যদি বলো তো আমি বলবো যে আরামসে কমানো যেত এবং সেকেন্ড হাফে ইন্টারমিশনের পরও কিন্তু ইন্টারভ্যালের পরও কিন্তু হালকা দু একটা জায়গায় কিন্তু তোমার মনে হচ্ছে একটু লেন্দি লেগেছে, ফ্ল লেগেছে, তো সেগুলো কিন্তু যদি একটু এডিটার যদি একটু শার্প করতে পারতো, এডিটিংটা যদি একটু বেটার করতে পারতো তাহলে কিন্তু ওই ফ্লগুলো মিস হয়ে যেত এবং ওইগুলো হচ্ছে মিস হয়ে গেলে মানে ওগুলো যদি উড়িয়ে কাট হয়ে যেত তাহলে কিন্তু আরও বেটার একটা রেজাল্ট দেখাতে পারতো। বাট সিরিয়াসলি বলতে কি মানে ওটা একটা এক্সপেকটেশন মিট করতে পারিনি, ফার্স্ট আমার যেটা মনে হয়েছে। এবং সেকেন্ড যেটা মনে হয়েছে যে গানগুলোকে আমি এক্সপেক্ট করছিলাম একটা, দেখো একটা ফ্যামিলি ড্রামাতে তুমি যখন রোমান্টিকের ব্যাপারটা থাকবে সেখানে গানগুলো আরও বেশি এনার্জেটিক হতে হবে, আরও বেশি সুন্দর হতে হবে, আরও বেশি মেলোডি হতে হবে, বাট পার্সোনালি বলছি মানে ওই লেভেলটা যেতে পারেনি যে মেলোডি হোক বা মিউজিকটা বিশাল একটা হাইফাই লেভেলে রয়েছে বা গানগুলো খুব সুন্দর রয়েছে, এনার্জেটিক রয়েছে এবং টাচ করছে মনকে, সেরকমভাবে কিন্তু অতটা হাই লেভেলে কিন্তু গানগুলো হয়নি। তো যেটা এক্সপেকটেশন ছিল যে বেটার করতে পারতো, এটুকুই বলার আছে। আর যদি মানে আরেকটা কথা বলার আছে যে যখন তুমি গানের ব্যাপার নিয়ে যখন ডিসকাশন হচ্ছে তখন এটা ডেফিনেটলি জানার দরকার আছে যে দেখো একটা জিনিস বলছি যে রোমান্টিকের যেমন তুমি বলছো মিউজিক বিশাল ম্যাটার করে না, বাট একটা ইমোশন বা রোমান্টিক কিন্তু গানও অনেক কিছু ম্যাটার করে। যেমন মস্তিতে যখন প্রথম তখন কিন্তু দিল দে দিয়া হয় এই গানটা যে এতটাই বেশি হিট হয়েছিল যে অটোমেটিক্যালি সিনেমাটা কিন্তু হিট হওয়ার পেছনে ওটাই ছিল, ঠিক আছে, ওটা মেন হিট হওয়ার কারণ ছিল। তো ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে প্রাইমারি কিন্তু যদি সব জিনিস মার খায় যদি গানটা বেটার হয় তাহলে কিন্তু মুভিটা কিন্তু হিট হতে কেউ বাঁচাতে পারবে না এবং সিনেমাটা অটোমেটিক্যালি 10 কোটি যে পরম সুন্দরীতে যেটা
সোনু নিগমের কাছে পরদেশিয়া ছিল, সেটাতে অটোমেটিকলি মুভিটা 10 কোটি ইনকাম করে দিয়েছে। এটাই তো ব্যাপারটা হচ্ছে, এই মুভিটাতে যদি একটা গান যদি ভালো থাকতো, একটা যদি কিছু থাকতো, অ্যাটলিস্ট আমি সেই ক্ষেত্রে আরও বড় স্টারকাস্ট ছিল, এই ক্ষেত্রে তো কম স্টারকাস্ট আছে। কিন্তু আজকে যদি তোমার 4 কোটি টাকা ইনকাম করে থাকে বা 5 কোটি টাকা ইনকাম করে থাকে, আমি তোমার লিখে দিতে পারি 6 থেকে 7 কোটি, যদি ভালো গান হতো 6 থেকে 7 কোটি টাকা অ্যাড করে দিতে পারতো। যেটা হচ্ছে গানটা মিসিং ছিল। তো আমার পার্সোনালি মনে হয় গানটা আরও বেটারভাবে ডিজাইন করতে পারতো, এক্সিকিউট করতে পারতো, এবং গানগুলোকে হচ্ছে ভালো করতে পারতো। তো এই দুটো জিনিসই এখানে মিসিং আছে পার্সোনালি বলবো। আর এছাড়া কিন্তু বিশাল কিছু মিসিং নেই, আর মানে নেগেটিভ নেই। আর যদি তুমি রেটিং দিতে বলো, সিরিয়াসলি 3.5 আউট অফ 5 যে কোনো সময় দেওয়া যেতে পারে। এবং মুভিটা মাস্ট মানে দেখতে যেতে পারো, কিন্তু আমার ফ্যামিলির সাথে কিন্তু দেখতে যেতে পারো। যদি অলরেডি দেখে থাকো, কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি, অবশ্যই কমেন্ট বক্সে। যদি দেখতে যা প্ল্যান থাকে বাট বুঝতে পারছো না, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে এই ভিডিওটা দেখে নিও, রিভিউটা, তারপর দেখতে যেতে পারো, টিকিট কাটতে পারো। আর যদি কোনো কিছু যদি তোমার মনে হয় যে আমার নেগেটিভ বা পজিটিভে তোমার কোনোটা যদি ডাউট হয়েছে বা ডিসএগ্রি করো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।